খুলনাবাসীর মনের অনুভূতি জানাবো। খুলনা সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম। জানতে চাবো বাগেরহাট 4 আসন থেকে আগত তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে আপনার মনের অনুভূতি। হ্যাঁ, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন। আমরা সবাই 22 বছর পরে আমরা উল্লসিত। আজ খুলনায় এসেছেন। আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনা বিভাগের সব কয়টি আসনের ধানের শীষের প্রার্থীদেরকে উনি যেভাবে ধানের শীষ তুলে দিয়েছেন, সবার সামনে সকল জনগণের হাতে তুলে দিয়েছেন, অবশ্যই তার নির্দেশনা অনুযায়ী আমরা বাগেরহাট 4, যিনি আমাদের ধানের শীষের প্রতীক পেয়েছেন বাবু সোমনাথ দে, আমরা তারেক রহমানের নির্দেশনা মেনে সকলে খুলনা বিভাগের 14টা আসনই ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। এর ভিতরে আমার বাড়ি মোলগঞ্জ শহনখোলা বাগেরহাট 4 বাবু সোমনাথ দে ধানের শীষকে জয়লাভ করানোর লক্ষ্যে আমরা প্রস্তুত এবং আমরা ঐক্যবদ্ধ এবং শপথ গ্রহণ করেছি। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাবু সোমনাথদের ধানের শীষকে জয়লাভ করিয়ে আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করেই আমরা ঘরে ফিরবো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রী জীবন থেকে আপনি কিন্তু রাজনীতির সাথে জড়িত। বর্তমানে আপনার এই তারেক রহমানের আগমনের উপলক্ষে খুলনায় মনের অনুভূতি। ঈদের চাঁদ যেমন উঠলে ছোটবেলায় যে খুশিটা হইতো সেই রকম খুশি। আর আপনারা দেখতে পেয়েছেন যে লক্ষ লক্ষ জনতা এখানে সমাগম হয়েছে এবং বাংলাদেশের মানুষ ধানের শীষের যে জোয়ার, সেই জোয়ারে জন্য অপেক্ষা করছে এবং 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষকে ভোট দিয়ে জয়ী করবে এবং তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবে। আপনি কোন আসনের ভোটার নেত্রী বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী? আমি হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ায় থাকি, সিডনিতে, কিন্তু আমি আবার ডুয়েল সিটিজেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ডুয়েল, এবং খুলনা 3-এর আমি ভোটার। আমার ভোট রোটারি স্কুলের দক্ষিণ পাশে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, খুলনা 3-এর রকিবুল ইসলাম বকুলের মানে বিকল্প কিছু আমরা দেখতে পাচ্ছি না সুধীবৃন্দ, আজকে প্রমাণ হতে গেল। কিন্তু জানতে চাচ্ছি রকিবুল ইসলাম বকুলের হিন্দু সম্প্রদায়ের ভালোবাসা কতটুকু? আলহাজ রকিবুল ইসলাম বকুল এই দীর্ঘ 18 বছর ধরে খুলনার মানুষের জন্য অনেক কষ্ট করে গেছেন এবং সেই কষ্টের ফসল 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আপনারা বিপুল ভোটের মাধ্যমে জয়ী করবেন। আর রকিবুল ইসলাম বকুলের আমরা কোনো সম্প্রদায়ে ভাগ করতে পারি না, কারণ আমি বিশ্বাস করি মন্দিরে হচ্ছে গিয়ে ধ্বনি বাজবে আর মসজিদে আজান বাজবে। আমরা বিশ্বাস করি সব ধর্ম, যার যার ধর্ম সবার কাছে সমান, এবং রকিবুল ইসলাম বকুল 12ই ফেব্রুয়ারি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সহ সবার ভোটে বিপুল ভাবে জয়ী হবে ইনশাল্লাহ। 14টি রয়েছে, 14টি আসন কি আপনারা উপহার দিতে যাচ্ছেন? ইনশাল্লাহ আমরা আশা করি তারেক রহমান আজকে আসার কারণে প্রত্যেকটি ধানের শীষের যে কর্মী রয়েছে তারা এমন ভাবে কাজ করবে অগ্রগতিতে যে আমরা এই 14টি আসনই ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে নিয়ে আসবো। আচ্ছা, খুলনা 5 আলিয়াস গাল্লবী নির্বাচনী এলাকার প্রচারণা একেবারে জমজমাট ভাবে চলছে। এই মতো অবস্থায় আলিয়াস গাল্লবী নির্বাচনী এলাকার 41% রয়েছে হিন্দু সম্প্রদায়। 41% হিন্দু সম্প্রদায় যদি আলিয়াস গাল্লবী দিকে এগিয়ে আসে, সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট কি হতে পারে? হিন্দু মুসলিম সবাই একসাথে ধানের শীষে ভোট দিয়ে আমাদের খুলনা 5-এ বিএনপিকে উপহার দিবে, এটা আমরা সবাই সকলে ঐক্যবদ্ধভাবে বিশ্বাস করি। সেই সাথে আমাদের খুলনা 1 এবং খুলনা 2 এই দুটি আসনও বিএনপি জিতবে, এটা আমাদের এখানে ধর্ম বর্ণ সর্বশেষে একসাথে বিশ্বাস করি বিএনপি জিতবে ইনশাআল্লাহ। যদিও আমরা সাংবাদিক কারো কোনো কথা বলতে পারি না, কিন্তু লক্ষ মানুষের উপস্থিতিতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিছিয়ে নেই। তারেক রহমানের আগমনে আসলো বাঙালির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাটলো বিশ্ববাসী হাসি কান্নাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিচ্ছি বিদায়। এখনকার মতো খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম। আল্লাহ হাফেজ।